ওকে 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 ওকে, ও মাই গড, মানে এখন পর্যন্ত 4বার দেখেছি। আমি অফিসে ছিলাম সেই টাইমে টিজারটা এসেছিল, টিজার না গ্লিপস, রামায়ণের ফার্স্ট গ্লিমসটা চলে এসেছে। আর এটা দেখার পর সিরিয়াসলি বলছি, আই এম টোটালি ব্লোন অ্যাওয়ে। ফাইনালি, মানে ফাইনালি এমন কোনো সিনেমা ইন্ডিয়া থেকে আসছে যেটা না ওয়ার্ল্ড লেভেলে টক করে দেওয়ার মতো লাগে। আজ পর্যন্ত যা প্যান ইন্ডিয়ান সিনেমা এসছে বা হিন্দি যাই এসছে সেটা বলতে পারো, সেটা কিন্তু ওয়ার্ল্ড সিনেমার সাথে কম্পিট করেনি। ওটা ইন্ডিয়ান সিনেমাকে একটা আলাদা জায়গায় পৌঁছেছে। বাট রামায়ণের ক্ষেত্রে কেসটা বলছি পার্টিকুলারলি, যেভাবে টিজার বা গ্লিমসের প্রথমটা যেভাবে স্টার্ট হয়েছে, আমার এটা ওয়ার্ল্ড লেভেল সিনেমাকে টক করে দেওয়ার, ভাই হলিউডকে টক করে দেওয়ার মতো আমার মনে তো হচ্ছে। টিজার যেভাবে শুরু হবে, যেভাবে প্রথম থেকে একটা ওই বিষ্ণু বা প্রথমে যেটা দেখালো, যেভাবে স্টার্ট হচ্ছে, প্রথমে ক্রিয়েটার্সদের নাম দিয়ে, যারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যে ব্রহ্মা মানে যেটা ক্রিয়েটার, আমাদের বিষ্ণু প্রোটেক্টর, বা আমাদের লর্ড শিবা মহাকাল যেটা, সে হচ্ছে ডেস্ট্রয়ার। এটা তো বোঝা যাচ্ছে যে এরা ছোটখাটো শুধু রামায়ণের মধ্যে টিকে থাকবে না, বিশেষ করে আদিপুরুষ যে ধোকাটা দিয়েছিল আমাদেরকে, সেইটা তো এরা দেবে না এটুকু মনে হচ্ছে। কারণ এরা টোটালি রামায়ণের একদম পার্টিকুলারলি ফার্স্ট টু লাস্ট দেখানোর চেষ্টা করছে, যেটা আমার মনে হয়েছে পার্টিকুলারলি। কারণ রামায়ণ এটা তো আমরা জেনে গেছি, পার্ট 1 2026-এর ইয়েতে রিলিজ হবে, দিওয়ালিতে রিলিজ হবে। পার্ট 2 2027-এর দিওয়ালিতে রিলিজ হবে। দুটো ডেট এরা লক করে নিয়েছে। এবার সেটা সব থেকে বেস্ট লেগেছে আমার, টিজার বা গ্লিমস যেটাই বলো, ওটার ভিজুয়ালস প্রথম থেকে কিন্তু কিচ্ছু দেখায়নি। প্রথম থেকে কোনো ক্যারেক্টার এরা তারা ইয়ে নয়, জাস্ট ক্রিয়েটারদের দেখিয়েছে রাম ভার্সেস রাবণ, এইটা দেখিয়েছে। কিন্তু দেখিয়েছে কিভাবে, যেভাবে ভিএফএক্স, যেভাবে একটা গ্রাফিক্স ডিজাইন করেছে, যেভাবে একটা মানে বিশেষ করে যখন টাইটেল কার্ডটা দেখাবে রামায়ণা, ওখানে দেখবে যখন গোল যে নীল ইয়েটা ছিল, ওটা একটা পৃথিবীর মধ্যে ভারতের ম্যাপটা আঁকা ছিল, মানচিত্রটা, সেইটার ওপরে রামায়ণ। মানে এটা দেখে বোঝা যাচ্ছে ডাইরেক্টরের ভিশনটা কোথায় আছে, সেটা বোঝাই যায়। প্রথম বোনাস পয়েন্ট যেটা রামায়ণের জন্য আমার সব থেকে বেশি মনে হচ্ছে, প্রথম হচ্ছে এটা 800 কোটি টাকার কাছাকাছি খরচা হয়েছে। খরচাটা কোথায় হয়েছে, সেটা 2 মিনিট 28 সেকেন্ডের কাছাকাছি গিয়ে যখন রণবীর কাপুরের একটা গ্লিমস দেখা যাবে ছোট্ট রাম হিসেবে, সেখানে বোঝা যাচ্ছে। এটা গেল প্রথম কথা। 800 কোটি টাকা খরচা হয়েছে, ভালোভাবে তৈরি করেছে অন্তত। মানে ভিএফএক্স এর ক্ষেত্রে টাকা কিভাবে ভালোভাবে ইউজ করা যায়, এটা হলিউড দেখায়, বা কিছু তামিল তেলেগু সিনেমা বা সাউথ সিনেমা কিছু দেখিয়েছে যে করলে কিভাবে ইনভেস্ট করা যায় টাকাটাকে ঠিকভাবে, আদি পুরুষের মতো নয়। এটা গেল ফার্স্ট। সেকেন্ড, মানে সব থেকে বড় যেটা আমার কাছে খুশি, মানে ইয়ে, ভাই হান্স জিমার আর এআর রহমানের কম্বাইন্ড মিউজিক। হান্স জিমারের মিউজিকের আমি ফ্যান, ঠিক আছে স্যার। ডিউনের থেকে মানে মেনলি আমি ওর ফ্যান। ডিউনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, ওটা একটা সিনেমাকে কি বলে অন্য লেভেলে যাওয়ার জন্য যথেষ্ট, বিশেষ করে। আর সেকেন্ড আমি দেখলাম এফ ওয়ানও হান্স জিমারের। আরও 2-3টে সিনেমা আছে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, বাট হান্স জিমারের মিউজিক এখানে যখন ব্যাকগ্রাউন্ডে মানে চলছে ভিএফএক্স এর কাজটা, ব্যাকগ্রাউন্ডে যখন মিউজিকটা দিচ্ছে না, ওটাতে বোঝা যাচ্ছে যে এটা টপ লেভেলের কিছু মিউজিক হতে চলেছে, সেটুকু বোঝা যাচ্ছে। আর বিশেষ করে লাস্টে দিয়ে জয় সিয়া বলে রাম একটা বলে যেটা বুঝলো, ভাই গায়ে কাটা দিয়েছে। হান্স জিমারের মিউজিক মারাত্মক। থার্ড হচ্ছে ডিএনইজির যে ভিএফএক্স এর কাজ, বড় বড় হলিউড সিনেমা, ডিউন থেকে শুরু করে স্পাইডারম্যান, অনেক সিনেমায় কাজ করেছে। বলিউডে ফাইটার থেকে শুরু করে ব্রহ্মাস্ত্র, সব অনেক সিনেমায় কাজ করেছে। ডিএনইজির আমরা ভিএফএক্স জানি ভালো কোয়ালিটির হবে। আর নমিত মালহোত্রা যেটা দেখাচ্ছে, নমিত মালহোত্রাস রামায়ণা, নমিত মালহোত্রা হচ্ছে ডিএনইজির সিইও কাইন্ড অফ, ওটা তো আমি দেখলাম। তো সেই ক্ষেত্রে এইটা ওর সাথে কম্পিট করছে। আমাদের ছোটবেলাকার যেটা ছিল না, রামায়ণ যেটা টিভিতে চলতো, ওইটার মতো না এটাকা হয়ে যায়। আমি এটা মানে ওই রামায়ণটার সাথে এটার তুলনা হয়, এটাও নমিত মল্হোত্রাস রামায়ণ সামথিং কিছু, পরে দুটো তুলনা হবে। অবভিয়াসলি অরিজিনালটা ওটা অবভিয়াসলি ভালো ছিল, বাট এইটাও কিছু করার ক্ষমতা রাখছে। তো টোটালি আমার রামায়ণে এটা ভালো লেগেছে। আর সেকেন্ড কথা, ওই 2 মিনিট 28 সেকেন্ডে গিয়ে রণবীর কাপুরের কিছু লোক দেখিয়েছে, এটা দৌড়ে গিয়ে উঠে তীরটা মারছে, ঠিক আছে, ওটা তো বলায় মানে বোঝা যাচ্ছে যে খরচা হয়েছে। ইভেন এখনো 1 বছরের ওপরে রিলিজ বাকি, তো ভিএফএক্স এর কাজ আরও চলবে, সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। ইয়াসের ক্লিমস খুব একটা দেখায়নি, বাট যতটুকু দেখেছে সেটা হাইপ করার জন্য যথেষ্ট, এটুকু। আর থার্ড কথা হচ্ছে যে এটার জন্য একটা ওয়ার্ল্ড অফ রামায়ণ বলে পেজ খুলে নিয়েছে ইউটিউবে, চ্যানেল। আফতারের টাইমেও এটাই হয়েছিল, যে যা বিটিএস বলো বা নতুন নতুন ভিডিও বলো, ট্রেলার ফেলার যা পাবে তুমি ওখানেই দেখতে পাবে। সেম কেস এখানে, ওয়ার্ল্ড অফ রামায়ণা
বলে একটা চ্যানেল খুলে নিয়েছে। তো আশা করছি এরপরে ট্রেলার পেলেও ওখান থেকেই আসবে, বিহাইন্ড দ্য সিনস সব কিছু ওখান থেকেই আসবে। ওভারঅল রামায়ণের টিজার বা গ্লিম্পস যেটা আমার জন্য খুব ভালোভাবে ওয়ার্ক করেছে। ভেরি মাচ লুকিং ফর ইউর টিটি, মানে এটা ওটা তুললেই যাচ্ছে, দারুণ লেগেছে। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে তোমরা জানাও যে তোমাদের রামায়ণের গ্লিমসটা কেমন লাগলো। আমার টোটালি ভালো লেগেছে, মারাত্মক লেগেছে, সুন্দর লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।